ওয়েলকাম টু অঙ্ক চর্চা। আজকের প্রথম প্রবলেম একটা ক্লাসিক্যাল অ্যালজেব্রার প্রবলেম, থিওরি অফ ইকুয়েশনের। বলে যে ইফ আলফা মাইনাস আই বিটা বিটা নট ইকুয়ালস টু 0 বি এ রুট অফ দ্য ইকুয়েশন এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়ালস টু 0, দেন 2 আলফা ইজ এ রুট অফ দ্য ইকুয়েশন। চারটে অপশন দেওয়া আছে। প্রথম অপশন আছে এক্স কিউব প্লাস কিউ এক্স মাইনাস আর ইকুয়ালস টু 0, সেকেন্ড অপশন এক্স কিউব মাইনাস কিউ এক্স প্লাস আর ইকুয়ালস টু 0, থার্ড অপশন এক্স কিউব প্লাস আর এক্স মাইনাস কিউ ইকুয়ালস টু 0, ফোর্থ অপশন এক্স কিউব মাইনাস আর এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0। এখানে যেহেতু বিটাটা নট ইকুয়ালস টু 0 প্রপারলি বলে দিয়েছে, তার মানে আলফা মাইনাস আই বিটা এটা একটা কমপ্লেক্স রুট। এটা আমরা পরিষ্কার আইডেন্টিফাই করতে পারি, আলফা মাইনাস আই বিটা কমপ্লেক্স রুট। তাহলে আলফা মাইনাস আই বিটা যদি কমপ্লেক্স রুট হয়, আমরা জানি আলফা মাইনাস আই বিটা যদি একটা রুট হয়, তাহলে আলফা প্লাস আই বিটাও এর একটা রুট হবে, কারণ কমপ্লেক্স রুট কনজুগেট ফর্মে সবসময় অ্যাপেয়ার হয়। সো আলফা প্লাস আই বিটা ইজ অ্যানাদার রুট। ইকুয়েশনটা হচ্ছে কিউবিক ইকুয়েশন, এক্স কিউব। এখানে কোনো স্কোয়ার টার্ম নেই, সেটা একটা খেয়াল করবে। যেহেতু কিউবিক ইকুয়েশন, তাহলে তিনটে রুট থাকবে ম্যাক্সিমাম। তাহলে দুটো রুট আমরা পেয়ে গেলাম, একটা আলফা মাইনাস আই বিটা, একটা আলফা প্লাস আই বিটা। তাহলে তৃতীয় রুটটি আমি ধরে নিচ্ছি গামা। লেট গামা ইজ দ্য থার্ড রুট। গামা ইজ দ্য থার্ড রুট। এই প্রবলেমটিতে কোনো স্কোয়ার টার্ম প্রেজেন্ট নেই, দ্যাট ইজ এক্স কিউব প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়ালস টু 0। কোনো স্কোয়ার টার্ম প্রেজেন্ট নেই, তার মানে সাম অফ দ্য রুটস কত হবে? ডেফিনেটলি 0। তাহলে সাম অফ দ্য রুটস ইকুয়ালস টু 0। তাহলে একটা রুট আছে আলফা মাইনাস আই বিটা, একটা রুট আছে আলফা প্লাস আই বিটা, আর একটি রুট আছে গামা। এদের তিনজনের যোগফল হচ্ছে এখানে 0, কারণ সাম অফ দ্য রুটস ইকুয়ালস টু 0। তার মানে 2 আলফা প্লাস গামা ইকুয়ালস টু 0, দ্যাট ইজ গামা ইকুয়ালস টু মাইনাস 2 আলফা। এবারে গামা আমি ধরে নিয়েছিলাম এই ইকুয়েশনের একটা রুট, তার মানে ডেফিনেটলি গামা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। দেখো, অ্যাজ গামা ইজ এ রুট অফ এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়ালস টু 0, তার মানে গামা কিউব প্লাস কিউ গামা প্লাস আর ইকুয়ালস টু 0। এবার তুমি বসিয়ে দাও গামার জায়গাতে মাইনাস 2 আলফা, কিউ ইন্টু মাইনাস 2 আলফা প্লাস আর ইকুয়ালস টু 0। তোমাকে জানতে চেয়েছিল যে 2 আলফা ইজ এ রুট অফ দ্য ইকুয়েশন, তার মানে সাইনটাকে অ্যাডজাস্ট করলে মোটামুটি কাজ তোমার কমপ্লিট হয়ে যাবে। মাইনাস 2 আলফা তার কিউব, তার মানে মাইনাস অফ 2 আলফা তার কিউব মাইনাস কিউ ইন্টু 2 আলফা প্লাস আর ইকুয়ালস টু 0, দ্যাট ইজ 2 আলফা তার কিউব প্লাস কিউ ইন্টু 2 আলফা মাইনাস আর ইকুয়ালস টু 0। তাহলে 2 আলফা কোন ইকুয়েশনকে স্যাটিসফাই করছে? সো 2 আলফা স্যাটিসফাইজ এক্স কিউব plus qx minus r equals to 0. That is 2 alpha is the root of this equation x cube plus qx minus r equals to 0. নিশ্চয়ই অপশনে থাকা উচিত x cube plus qx minus r equals to 0. Option 1 is the right option. এবারে যে প্রবলেমটা ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রবলেম। পার্টিকুলার ইন্টিগ্রাল এক্ষেত্রে বের করতে দিয়েছে। পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার অনেকগুলো ফর্মুলা আছে, যখন যেটা কাজে লাগে তখন আমরা সেটা কাজে লাগাই। এক্সপোনেনশিয়াল থাকলে এক ধরনের ফর্মুলা কাজে লাগে। এই প্রবলেমটা আমি কম্পিটিটিভের জন্য একটু সহজ করে দিচ্ছি, কারণ দেখা যাচ্ছে পিআই এর ফর্মুলা মনে নেই, তাহলে সে কিভাবে সলভ করবে, তার জন্য আমি এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখানে কোনো জেনারেল সলিউশন বের করতে দেয়নি, দ্যাট ইজ কমপ্লিট প্রিমিটিভ বের করতে দেয়নি, সুতরাং এখানে অক্সিলারি ইকুয়েশন বা ট্রায়াল সলিউশন এসব ধরার কোনো ব্যাপার নেই। আমরা ডিরেক্ট পার্টিকুলার ইন্টিগ্রাল চলে যাব। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা জানি ডি অলওয়েজ স্ট্যান্ডস ফর ডিডিএক্স। তাহলে y2, তার মানে ইকুয়েশনটাকে যদি আমরা এক্সপ্লিসিটলি লিখি
ডি স্কোয়ার প্লাস 3d প্লাস 2y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। চারটে অপশন দেওয়া আছে দেখতেই পাচ্ছ। তাহলে পিআইটা হবে 1 ডি স্কোয়ার প্লাস 3d প্লাস 2 অপারেট হবে কার উপরে, ই টু দি পাওয়ার এক্স এর উপরে। আমি সেই নলেজ থেকে এই প্রবলেমটাকে বোঝানোর চেষ্টা করছি। দেখা যাচ্ছে তোমার কোনো ফর্মুলা মনে নেই, তুমি লিনিয়ার ইকুয়েশনটা তোমার নিশ্চয়ই মনে থাকবে, বাকি পিআই এর কোনো ফর্মুলা সেইভাবে তোমার মনে নেই। তাহলে সেক্ষেত্রে তুমি কিভাবে সলভ করবে? দেখতে পাচ্ছ আমি এটাকে দুটো ফ্যাক্টরে ব্রেক করার চেষ্টা করছি। ডি প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স, দ্যাট ইজ এখানে আমরা দুটো ফ্যাক্টরে এটাকে ব্রেক করে ফেলতে পারলাম। একটা 1/d+2 আর একটা হচ্ছে 1/d+1 অপারেট হবে ই টু দি পাওয়ার এক্স এর উপরে। ডেফিনেটলি একে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে যদি ব্রেক করি তাহলে 1/d+1টা আগে আসবে, তোমরা জানো, মাইনাস 1/d+2 ই টু দি পাওয়ার এক্স। দ্যাট ইজ দুটো সেপারেট ফ্যাক্টরে এটা ব্রেক হয়ে গেল। একটা হলো 1/d+1 অপারেট হবে ই টু দি পাওয়ার এক্স এর উপরে, আর একটা হলো 1/d+2 অপারেট হবে ই টু দি পাওয়ার এক্স এর উপরে। আমি ধরে নিচ্ছি তুমি কোনো ফর্মুলা এই মুহূর্তে মনে রাখতে পারোনি, তাহলে ধরে নাও দ্যাট ইকুয়ালস টু ইউ মাইনাস ভি। তাহলে ইউ ইকুয়ালস টু তুমি কত পেলে? 1/d+1 অপারেট হবে ই টু দি পাওয়ার এক্স এর উপরে। তার মানে d+1 ইউ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। আমরা জানি ডি স্ট্যান্ডস ফর ডিডিএক্স, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? ডিইউ ডিএক্স প্লাস ইউ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। ডেফিনেটলি এটা কেমন ইকুয়েশন? লিনিয়ার ইকুয়েশন। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত? ইউ এর সাথে 1 আছে, তার মানে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1 ডিএক্স, দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাবো? মাল্টিপ্লাইং বাই ইউএফ, এই আইএফ কি পাবো? ডিডিএক্স অফ ইউ ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স। ওকে, তার মানে ডি অফ ইউ ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স ডি অফ ই টু দি পাওয়ার এক্স। ডি অফ ই টু দি পাওয়ার এক্স মানে কি? ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে সিম্পলি এটাকে এবার ইন্টিগ্রেশন করা যায়। তাহলে ইন্টিগ্রেটিং আমরা কনস্ট্যান্টলি লিখবো না, আমরা জানি পিআই এর ক্ষেত্রে আমরা কনস্ট্যান্টকে কোনোদিন গুরুত্ব দিই না। ইউ ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে ইউ সমান কত পেলে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স গুণ ই টু দি পাওয়ার এক্স। একই রকম ভাবে তুমি ভি কত লিখবে? 1/d+2 এর সাথে এর কানেকশন 1/d+2 ই টু দি পাওয়ার এক্স। তাহলে ভি ইকুয়ালস টু একদম সেম টু সেম 1/d+2 ই টু দি পাওয়ার এক্স, দ্যাট ইজ d+2 অপারেট হচ্ছে ভি এর উপরে ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, দ্যাট ইজ ডিভি ডিএক্স প্লাস 2v ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। সো এক্ষেত্রে আইএফ হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2dx, দ্যাট ইজ ই টু দি পাওয়ার 2x। তাহলে মাল্টিপ্লাইং বাই আইএফ ddx of v into e to the power 2x equals to e to the power 2x into e to the power x। আমরা এই জায়গাটাকে আরেকটু স্মুথ করে নিচ্ছি। e to the power x, e to the power x, e to the power x। তাহলে আমরা লিখতে পারবো ডিফারেন্সিয়াল অফ v into e to the power 2x equals to e to the power x e to the power x d of e to the power x। তোমরা একটা ওয়েল নোন রেজাল্ট জানো, ইন্টিগ্রেশন z e to the power z dz that equals to অলওয়েজ হয় e to the power z into z minus 1। এখানে
এখানে জেড ইকুয়ালস টু তুমি ই টু দি পাওয়ার এক্স বসিয়ে দাও, তাহলেই হবে। দেখো এটা জেড, এটা ই টু দি পাওয়ার জেড, এটা ডিজেড। তাহলে তুমি ইন্টিগ্রেশন করলে কি পাবে? ভি ইন্টু ই টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। কনস্ট্যান্টটাকে আমি আগেই বলেছি, এটাকে আমরা নেব না এক্ষেত্রে। তাহলে ভি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস 2x ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, দ্যাট ইজ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2x ই টু দি পাওয়ার এক্স। তাহলে পিআইটা কি ছিল আমাদের? পিআইটা ছিল ইউ মাইনাস ভি। ইউ কত বেরিয়েছিল একটু দেখে নাও, দেখে নিই আর কি। ইউ বেরিয়েছিল ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে বসিয়ে দাও ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ভি, দ্যাট ইজ মাইনাস অফ দ্যাট প্লাস অফ দিস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস অফ ই টু দি পাওয়ার মাইনাস 2x ই টু দি পাওয়ার এক্স। তাহলে এই কোয়ান্টিটি ক্যান্সেল হয়ে গেল। তাহলে আলটিমেটলি পিআই বেরোলো ই টু দি পাওয়ার মাইনাস 2x ই টু দি পাওয়ার এক্স। দেখা যাক অপশনে আছে কিনা, নিশ্চয়ই থাকবে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x। দিস ইজ দ্য রাইট অপশন। এক্ষেত্রে কিন্তু আমরা পিআই এর কোনো রুলসকে কাজে লাগাইনি, সিম্পল মেথড, আমরা সিম্পল লিনিয়ার ইকুয়েশন সবাই জানি, সেই কনসেপ্টের উপরেই কিন্তু আমরা কাজ করেছি। এবারে আমরা যে প্রবলেমটা দেখতে যাচ্ছি, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রবলেম, এবং এগুলো খুব ইম্পর্টেন্ট প্রবলেম। বলেছে ইউ ইকুয়ালস টু এক্স কিউব ভি ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, transform the differential equation 3x to the power 5 dx minus y into y square minus x cube dy to dv du equals to alpha u by 2 into u minus v, then alpha is চারটে অপশন এখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে। তাহলে এখানে একটা ট্রান্সফরমেশন দিয়ে দিয়েছে, ট্রান্সফরমেশনটা দিয়েছে u equals to x cube v equals to y square। তাহলে এখান থেকে আমরা কি কি করতে পারি? du ইকুয়ালস টু বের করতে পারি, ডিফারেন্সিয়ালটা বের করতে পারি, এটা বেরোবে 3x স্কোয়ার dx। এখান থেকেও আমরা v এর ডিফারেন্সিয়ালটা বের করতে পারি, দ্যাট ইকুয়ালস টু 2y dy। তো আমরা সিম্পলি dx এবং dy এর ভ্যালুটাকে তো পুট করতেই পারি গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, দিয়ে সেটাকে ওই ফরম্যাটে সাজালে আমরা রেসপেক্টিভ আলফার মানটা পেয়ে যাব। y স্কোয়ার মাইনাস এক্স কিউব dy equals to 0, এটা হচ্ছে আমাদের given differential equation। ডেফিনেটলি dx এর মান যদি আমরা বসাই, তাহলে 3x to the power 5 গুণ du by 3x স্কোয়ার মাইনাস yটা আপাতত যেরকম আছে থাক, y স্কোয়ারের জায়গাতে তুমি বসিয়ে দাও v, x কিউবের জায়গাতে তুমি বসিয়ে দাও u, dy equals to হচ্ছে dv by 2y, that equals to 0। ডেফিনেটলি 3 ক্যান্সেল হচ্ছে, y ক্যান্সেল হচ্ছে। তার মানে আলটিমেটলি এখানে x টু দি পাওয়ার 5 আছে, এখানে x স্কোয়ার আছে, দ্যাট ইজ x কিউব du মাইনাস v মাইনাস u dv, দ্যাট ইকুয়ালস টু 0। x কিউব মানে কিন্তু আবার u, তার মানে u du ইকুয়ালস টু v মাইনাস u dv। এইবার তুমি যে স্ট্রাকচারটা দেওয়া আছে তার দিকে একটু অবজার্ভ করো, এখানে স্ট্রাকচারটা আছে ডিভি ডিইউ ফর্মে, তার মানে আমরা এখান থেকে ডিভি ডিইউ এর মানটাকে বের করব। আচ্ছা, একটা 2 ছিল এখানে নিচে দেখতে পাচ্ছ, তাহলে ওটাকে অ্যাডজাস্ট করে আমি এখানে 2 দিয়ে দিলাম, তাহলে এখানে 2টা চলে আসবে। তাহলে ডিভি বাই ডিইউ ইকুয়ালস টু 2u বাই ভি মাইনাস ইউ, তাহলে ডিভি ডিউ ইকুয়ালস টু 2u বাই ভি মাইনাস ইউ, আর এখানে আছে আলফা ইউ বাই 2 ইন্টু ইউ মাইনাস ভি, তাহলে দ্যাট ইকুয়ালস টু আলফা ইউ বাই 2 ইন্টু ইউ মাইনাস ভি। তাহলে এই দুটো কোয়ান্টিটি যদি সেম হয় কখন সম্ভব সেটা চোখে দেখেই বোঝা যাচ্ছে। এখানে যেটা ভি মাইনাস ইউ আছে, এখানে সেটা ইউ মাইনাস ভি আছে, একটা নেগেটিভ সাইন ডিফার করছে, আর এখানে 2 আছে, এখানে 2 আছে। এটা তখনই সম্ভব যখন আলফা ইকুয়ালস টু -4,
দেখো আলফা ইকুয়ালস টু -4 নিশ্চয়ই অপশনের মধ্যে থাকবে, অপশন 4 ইজ দ্য রাইট অপশন। প্রবলেমটা আমরা দেখতে যাচ্ছি, বলেছে ইফ এ ভেক্টর ইজ এ কনস্ট্যান্ট ভেক্টর দেন ডাইভারজেন্স অফ আর ভেক্টর ক্রস এ ভেক্টর, দ্যাট ইজ আর ক্রস এর ডাইভারজেন্স ভ্যালু কত হবে? এ ক্যাপ, দ্যাট ইজ এ বরাবর ইউনিট ভেক্টর, 2 ইন্টু এ ভেক্টর, 0 না নান অফ দিস। চারটে অপশন এখানে আমাদের দেওয়া আছে। এটা ভেক্টরের প্রবলেম, তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ। তাহলে প্রথমে এ ভেক্টর কনস্ট্যান্ট ভেক্টর, দ্যাট ইজ কম্পোনেন্টগুলো কনস্ট্যান্ট কম্পোনেন্ট দিয়েই ক্রিয়েট হবে। তাহলে এ ভেক্টর ইকুয়ালস টু আমি ধরে নিলাম a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। আর ভেক্টর স্ট্যান্ডার্ড ভেক্টর সাধারণত আমরা ধরেই থাকি x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ। এটা আমরা x ভেক্টর ইকুয়ালস টু ধরে থাকি, আর ভেক্টর ইকুয়ালস টু। তাহলে প্রথমে আমরা যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে r ক্রস a কত হচ্ছে, i ভেক্টর, j ভেক্টর, k ভেক্টর, x y z a1 a2 a3। তারপরে আমরা তার ডাইভারজেন্স ক্যালকুলেট করব এবং বের করে নেব। দ্যাট ইজ i ক্যাপ ইন্টু a3y মাইনাস a2z প্লাস j ক্যাপ ইন্টু a1z minus a3x plus k cap into a2x minus a1y। ওকে, এবারে আমরা এর ডাইভারজেন্স ক্যালকুলেট করতেই পারি। তাহলে ডাইভারজেন্স অফ r ক্রস a, I del del x plus j del del y প্লাস কে ডেল ডেল জেড আমরা নেব কার উপরে? এই কোয়ান্টিটিটার উপরে, আই ক্যাপ a3y মাইনাস a2z প্লাস জে ক্যাপ a1z মাইনাস a3x প্লাস কে ক্যাপ a2x মাইনাস a1y। That is del del x of a3y minus a2z। খেয়াল করলে দেখবে তুমি x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছো, এখানে কোনো x এর ফাংশন নেই, তার মানে আলটিমেট এর ভ্যালুটি হচ্ছে 0 প্লাস del del y of a1z minus a3x। সেম সিচুয়েশন, তুমি y এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছো, কোনো y এর ফাংশন নেই, প্লাস del del z of a2x minus a1y। তুমি z এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছো, কোনো z এর ফাংশন নেই, তাহলে 0 প্লাস 0 প্লাস 0 দ্যাট ইকুয়ালস টু 0। এইবার প্রশ্ন হচ্ছে এই জিরোটা স্কেলার জিরো হবে না ভেক্টর জিরো হবে? সাধারণত খুব একটা ম্যাটার করে না, বাট অপশনের মধ্যে যদি আবার কোথাও স্কেলার ভেক্টর দেওয়া থাকে তখন দেখতে হয়, এক্ষেত্রে সেটা স্কেলারই হবে, কোনো অসুবিধা নেই। অপশন 3 ইজ দ্য রাইট অপশন। এবারে আমরা যেটা ক্যালকুলেট করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা ভেক্টরের প্রবলেম। বলেছে ইফ এ ইকুয়ালস টু ম্যাগনিটিউড অফ এ ভেক্টর দেন এ ক্রস আই তার স্কোয়ার, আইটা ডেফিনেটলি ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, প্লাস এ ক্রস জে তার স্কোয়ার, যেটা ডেফিনেটলি ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস, প্লাস এ ক্রস কে তার স্কোয়ার ইকুয়ালস টু চারটে অপশন আছে, এ স্কোয়ার, 2a স্কোয়ার, 0, 3a স্কোয়ার। তো এই প্রবলেমটি করতে গেলে তোমাদেরকে যে জায়গাটি মনে রাখতে হবে সেটা হচ্ছে লাগরাঞ্জেস আইডেন্টিটিটা একটু মনে রাখতে হবে। লাগরাঞ্জেস আইডেন্টিটিটা একটু মনে রাখতে হবে। লাগরাঞ্জেস আইডেন্টিটি একটু মনে রাখতে হবে। কি ছিল লাগরাঞ্জেস আইডেন্টিটিটা? যদি ভুলে গিয়ে থাকো আমি একবার জাস্ট মনে করিয়ে দিচ্ছি। এ ক্রস বি ডট সি ক্রস ডি দ্যাট ইকুয়ালস টু, মনে রাখা খুব সোজা, এসি এডি বিসি বিটি, এ ডট সি এ ডট ডি, সেকেন্ড রোতে থাকবে বি ডট সি বি ডট ডি। এটা মনে রাখা কিন্তু খুব সোজা। এখানে ডট প্রোডাক্ট নিচ্ছি আমরা, এসি এডি তারপর বিসি তারপর বিডি, এইভাবে আমরা মনে রাখবো।
এসি এডি বিসি বিডি। ওকে, তাহলে শুরুটা করি আমরা। এ ক্রস আই ভেক্টর তার স্কোয়ার। এখানে তিনটে কম্পোনেন্ট আলাদা করে বানানোর দরকার নেই, একটাকে ক্যালকুলেট করলেই তুমি বাকি পার্টটা এমনিতেই বুঝতে পারবে। তাহলে প্রথমে আমরা নিচ্ছি এ ক্রস আই তার স্কোয়ার, তার মানে ডেফিনেটলি এ ক্রস আই ভেক্টর ডট এ ক্রস আই ভেক্টর। ওকে, আমরা জানি কি এ স্কোয়ার মানে কি এ ডট এ ভেক্টরের ক্ষেত্রে। তাহলে এখানে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ চারটে পার্ট তুমি কিন্তু এবিসিডির মতোই পেয়ে গেলে। তাহলে কি আসবে? প্রথমটি আসবে এ ডট এ, এর সাথে এ, তারপরেরটি আসবে এ এর সাথে আই, এ ডট আই, তারপরেরটি আই এর সাথে এ, আই ডট এ, তারপরেরটি আই এর সাথে আই। দেখো তুমি যতই তুমি মনে করো যে আমি পুরো সিলেবাসের থিওরিগুলো সব জেনে অঙ্ক করতে বসবো, কম্পিটিটিভের ক্ষেত্রে সেটা পসিবল নয়। কম্পিটিটিভের ক্ষেত্রে প্রবলেম করতে গিয়ে থিওরি অনেক সময় শিখতে হয়। তুমি যখন অনার্সের সিকোয়েন্স পড়েছো তখন তুমি প্রচুর ভাস্ট চ্যাপ্টার পড়েছো, এখন তোমার কিন্তু সেগুলো অতটা প্রয়োজন নেই। এখন তুমি প্রবলেম করতে গিয়ে অনেক সময় তোমাকে থিওরি বুঝে নিতে হবে যে আমার এই থিওরিটা কাজে লাগবে, এবং এখানে কিছুটা বা বলতে পারো ম্যাক্সিমামটাই কিন্তু প্র্যাকটিসের ব্যাপার। যত প্র্যাকটিস করবে তত প্রবলেম স্কিল ডেভেলপমেন্ট হবে। এখন কিন্তু সেই বাচ্চাবেলার মতো বা অনার্সের মতো সব পড়ে আমি তারপর থিওরি প্র্যাকটিক্যাল করতে নামবো, দ্যাট ইজ অঙ্ক করতে নামবো, তা কিন্তু হতে পারে না। এই কনসেপ্টটা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, এবং প্রবলেম করতে গিয়ে যখনই তুমি কনফিডেন্স পাবে তখন যে কোনো প্রবলেম তুমি কিছুটা হলেও ডেভেলপ করতে পারবে বা কমপ্লিটলি সলভ করতে পারবে। সেই সময়ও কিন্তু তুমি পরীক্ষার আগে পাবে না, কারণ এখন এমন নয় যে পরীক্ষাটা 1 বছর পরে হবে, তা কিন্তু হবে না। পরীক্ষা ডেফিনেটলি নভেম্বর ডিসেম্বরের মধ্যেই হবে। তাহলে যাই হোক, মেন পার্টে আসি। এ ডট এ দ্যাট ইকুয়ালস টু আমরা কি জানি? এ ভেক্টর তার স্কোয়ার। এ ডট আই সেটা এ, এ ডট আই ডট এ সেটাও এ ডট আই, সরি এ ডট আইটা এ ডট আই থাকবে, এটা বলে লিখে দিয়েছি। আই ডট আই এটা ডেফিনেটলি 1। এবার দেখো তুমি তাহলে কি কি পাচ্ছ আলটিমেটলি? এটা মাইনাস এটার স্কোয়ার, তার মানে তার স্কোয়ার মাইনাস এ ভেক্টর ডট আই তার স্কোয়ার। এটা লিখতে পারলাম কারণ ডট প্রোডাক্ট কমিউটেটিভ। এবার দেখো প্রশ্নে বলে দিয়েছে দ্যাট ইকুয়ালস টু এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এ ডট আই তার স্কোয়ার। এটা কি সমান পেলে? এ ক্রস আই তার স্কোয়ার সমান পেলে। তাহলে এ ক্রস আই এর জায়গাতে যদি এ ক্রস জে নিতে তাহলে আলটিমেট পরিবর্তন কি হতো? এ স্কোয়ার মাইনাস এ ভেক্টর ডট জে তার স্কোয়ার। তাহলে সেটা লিখে ফেলো। তাহলে সিমিলারলি এ ক্রস জে তার স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস এ ডট জে তার স্কোয়ার, এবং এ ক্রস কে তার স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস এ ডট কে তার স্কোয়ার। এইবার এই তিনটে যোগফল তোমাকে বের করতে বলেছে। তাহলে এই তিনটে যোগফল বের করতে গেলে তোমাকে এ ডট আই তার স্কোয়ার, দ্যাট ইজ এ ডট আই এর মান জানতে হবে, এ ডট জে এর মান জানতে হবে, এ ডট কে এর মান জানতে হবে। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি লেট এ ভেক্টর ইকুয়ালস টু a1 i cap plus a2 j cap plus a3 k cap, that is a equals to a square equals to a square equals to, তাহলে আমরা কি লিখতে পারি? a1 square plus a2 square plus a3 square ডেফিনেটলি লিখতে পারি ভেক্টরের রুল থেকে। এবারে দেখো এ ভেক্টর যদি a1i plus a2j plus a3k হয় তাহলে এ ভেক্টর ডট আই ক্যাপ দ্যাট ইকুয়ালস টু ডেফিনেটলি a1, এ ভেক্টর ডট আই ক্যাপ, তাহলে আই ডট আই 1, আই ডট জে 0, তাহলে এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না। একই রকম ভাবে এ ভেক্টর ডট জে সেটা হবে a2, এ ভেক্টর ডট কে সেটা হবে a3। একই কনসেপ্ট, যখন জে এর সাথে নেবে আই ডট জে 0, জে ডট জে 1, জে ডট কে 0, যখন কে এর সাথে নেবে আই ডট কে 0, জে ডট কে 0, কে ডট কে 1। তাহলে আলটিমেট আমরা যে পার্টটা থেকে স্টার্ট করেছিলাম সেটা থেকেই করছি। এ ক্রস আই তার স্কোয়ার
এ ক্রস জে তার স্কোয়ার, এ ক্রস কে তার স্কোয়ার। তিনটার জন্যই আমরা কি পেয়েছিলাম, এখানে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার, তাহলে যোগ করলে 3a স্কোয়ার, তাহলে বসিয়ে দিচ্ছি 3a স্কোয়ার মাইনাস কি পেয়েছিলেন, এ ডট আই তার স্কোয়ার প্রথমটির জন্য, দ্বিতীয়টির জন্য মাইনাসটা আগে কমন নিয়ে নিলাম, এ ডট জে তার স্কোয়ার, তৃতীয়টির জন্য এ ডট কে তার স্কোয়ার। এবার দেখো এ ডট আই কত, a1, এ ডট জে কত, a2, এ ডট কে কত, a3, তার মানে 3a স্কোয়ার মাইনাস a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার। এবারে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার মানে আবার a স্কোয়ার, তার মানে আলটিমেটলি 3a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, দ্যাট ইজ 2a স্কোয়ার, এবং অপশানে নিশ্চয়ই 2a স্কোয়ার থাকবে, অ্যান্ড 2a স্কোয়ার ইজ দ্য রাইট অপশন, অপশন 2 ইজ দ্য রাইট অপশন।